কিছুদিন আগে রাজুদার পরোটার দোকানে গিয়ে জেঠার মামুনি তার পেছন তুলিয়েছিল। তারপর এই ব্যাপারটা নিয়ে রাজুদা কি বলেছে তোমরা একবার শুনে নাও। আমি একদম অন ক্যামেরায় বলছি, একদম নিম্ন মেয়ে যাকে বলে। হঠাৎ করে আমি আমার দোকানদারি করছি, ও গিয়ে নাচা শুরু করে, ও খুব অন্যায় করেছে। আরে রাজুদা, তুমি এতদিন পর জানলে? আমরা তো ভাই প্রথম থেকেই জানতাম একদম নিম্ন মানে ছ্যাচরা মেয়ে ছেলে, কোনো সম্মান জ্ঞান নেই ভাই, যেখানে সেখানে গিয়ে পেছন দেওয়াতে আরম্ভ করে দেয়। আচ্ছা, কোনো পারমিশন নেই, গিয়েই ও ওই শুরু করে দিয়েছে। আরে রাজুদা, তোমার যখন পারমিশন না নিয়ে জেঠার মামুনি পেছন দেওয়ানো আরম্ভ করেছিল তখন তোমারও উচিত ছিল তাকে আটকানো, কিন্তু তুমি তা না করে ভাই ফ্রিতে পেছন দেওয়ানো দেখে নিলে মুচকি হেসে। এর জন্য আমি সাধারণ মানুষের কাছে আমি কটূক্তি খেয়েছি। আর তারপর যখন সবাই মিলে রাজুদাকে রোস্ট করতে লাগলো তখন ভাই রাজুদা চেঞ্জ হয়ে গেল, এখন বলছে ভাই নিম্নমানের মেয়ে ছেলে। ভাই এই কথাটা তখন অন স্পট ক্যামেরার বলা উচিত ছিল রাজুদা, ঠিক আছে? আরে কেনা কে চাতে হো? টাকা নেই কিন্তু আমাদের। টাকা লাগবে না, তুমি খাও না, তুমি খেলেই আমি শান্তি পাবো। আমি একদম অন ক্যামেরায় বলছি, একদম নিম্ন মেয়ে যাকে বলে। হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়। দেখেছো রাজুদা ভাই তখন এক কথা বলছে আর এখন এক কথা বলছে। সত্যি যদি নিম্নমানের মেয়ে ওটা হতো তোমার কাছে তাহলে তুমি তখন ওকে ফ্রিতে খাওয়ালে কেন? আর এখন ভাই রোস্ট হওয়ার পর রাজুদা ওর নামে বদনাম করছে। রাজুদা ভাই দোগলাবাজ হয়ে যাচ্ছে আজকাল। ঠিক বলেছো। আর জেনেটার মামুনি আমি মাল বেচছি, ওরকম আইটেম চলে আসবে আমি বুঝতে পারিনি। ভাই রাজুদা ওকে জেনেটার মামুনি বলতে আরম্ভ করে দিয়েছে। ভাই ও যে পরিমাণে পেছন তুলিয়েছে, ওর অরিজিনাল নাম কেউ জানে না, সবাই একে জেনেটার মামুনি নামেই চেনে। চিক চিক করে বালি কোথাও নাই কাদা, আমাকে নাকি ফ্রিতে পরোটা খাবিছো তোমাদের রাজুদা। চিক চিক করে বালি কোথাও নেই কাদা, আর তুমি হলে একটা আস্ত বড় কন্ট্রোভার্সি লেগে গেছে ভাই, রাজুদা ভার্সেস জেনেটার মামুনি। এটাই হচ্ছে আজকের ভিডিওর টাইটেল। চলো আজকের ভিডিও শুরু করা যাক। রাজুদার পরোটাকে আমি ভেঙে দিয়েছি। গোটা ঘরটা গ্যাস ছাড়িয়ে দিল। আরে জেনেটার মামুনি, তোমার হাগা পেয়েছে, যাও না বাথরুমে গিয়ে হেগেছো না, সোশ্যাল মিডিয়ায় হাগছো কেন? হ্যাঁ, আর ও যখন সরছে না তখন ওকে বললাম তুমি ফ্রি খাও, পয়সা লাগবে না, খেয়ে যাও এখান থেকে। রাজুদার বক্তব্য অনুযায়ী জেনেটার মামুনি সরতে চায় না, বারবার ওর দোকানে এসে ডান্স করছিল, সেই জন্য রাজুদা ওকে ফ্রিতে খেতে দিয়েছে। ভাই আমিও কাল থেকে সিরিয়াসলি রাজুদার দোকানে গিয়ে ভাই আমি ডান্স করব। তো রাজুদা যদি আমাকে ফ্রিতে না খেতে দেয় পুরো রাজুদাকে এক্সপোজ করবো। দাঁড়াও ভাই, আমি এক্ষুনি যাচ্ছি রাজুদার দোকানে। বলেন কি? তো মদন মিত্র স্যারের সাথে কিন্তু রয়েছে রাজুদা গুমার তেল ছাড়া পরোটা। ও ভাই, রাজুদার সঙ্গে মদন মিত্র, মানে বুঝতে পারছো ভাই রাজুদার এখন ফেমাস হয়ে গেছে কত। রাজুদার এখন আলাদাই ব্যাপার ভাই। খেতে খাচ্ছে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে এবং সৎ পথে থেকে লড়াই করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। হ্যাঁ, রাজুদা তো নিজের পায়ে দাঁড়িয়ে সৎ পথে টাকা ইনকাম করেই খাচ্ছে। আর আপনারা? ভাই আমি এতদিন জানি যে পলিটিক্সের নেতারা তোমার আমার টাকা মেরেই খায়, ওদের নিজস্ব কোনো ইনকাম নেই আর ওরা সৎ পথেও ইনকাম করে না। তাই এই কথাটা রাজুদাকে বলার আগে অ্যাটলিস্ট নিজে রিয়েলাইজ করতে শিখুন। আমি সান্তাক্রুজ। বেঙ্গলি ইন্ডাস্ট্রিটা একদম ফালতু হয়ে গেছে ভাই, যে যা খুশি পাচ্ছে ভিডিও বানাচ্ছে। না মানে লর্ড যিশু খ্রিস্টকে অপমান করে যে এইভাবে ভিডিও বানানো উচিত নয় সেই সাধারণ জ্ঞানটুকু নেই এই মহিলার মধ্যে। সঠিক বলেছেন। বিশ্বাস করো ঠাকুমা, খুব খুশি হতাম যদি তুলোগুলো এই গোটা মুখে না দিয়ে নাকে দিতে। আমি সান্তাক্রুজ। আর বলা সান্তা ক্রুজ কি? হ্যাঁ, উচ্চারণটা অ্যাটলিস্ট ঠিকঠাক ভাবে করো। সান্তা ক্লজ না না না, সান্তা ক্রুজ। ভাই ভুল উচ্চারণ করাটা এখন ট্রেন্ডিং হয়ে গেছে, ভাইরাল হওয়ার। আমার ছোট্ট সোনা যিশু, খুব আদরের সোনা আমার যিশু। দেখুন ঠাকুমা, খিল্লি করে ভাইরাল হওয়ার অনেক পয়েন্ট আছে, কিন্তু ওই হাতে একটা পুতুল নিয়ে আমি যিশু খ্রিস্টের মা মেরি এই ধরনের ঢ্যামনাপনাগুলো প্লিজ করবেন না। লর্ড যিশু খ্রিস্ট এটা দেখলে স্বয়ং হার্ট অ্যাটাক করে মারা যেত। সঠিক বলেছেন। আই পাগল। এতদিনে ঠাকুমা সঠিক ভিডিওটা ছেড়েছে, আর আগের ভিডিওগুলোর মতো এটা কোনো অ্যাক্টিং করেননি উনি, সত্যি রিয়েল লাইফে উনি পাগলাচোদা। পাগলাচোদার লোক না হলে ভাই এই ধরনের উলবাল টপিকে ভিডিও বানাতে পারে না। এই ঠাকুমার মতো আরো কত ধরনের পাগলাচোদা আছে, চলো তোমাদের একে একে সব দেখাচ্ছি। किस कलर की चड्डी पहने हो? किस कलर की चड्डी पहने हो?
এই দুটো মাদারবোর্ডকে আশা করি কম বেশি সকলেই চেনো। মানে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাট বকে পুরো একাকার করে দিচ্ছে ভাই। সালা সত্যি সত্যি অরুণদার ছেঁড়া চারদিকে নিয়ে চলে এসছে। মানে কি লেভেলের সোয়ারে বাচ্চা এই দুটো, তোমরা একবার কল্পনা করো। আর এই মালটা সবসময় নিজেকে গ্র্যাজুয়েট বলে দাবি করে। আর এই যে কাজকর্মগুলো করছে ভাই, একটা 5 পাস ছেলে এর থেকে অনেক বেটার হয়। এরা নাকি আবার ভাই ইভেন্টেও ইনভিটেশন পায়। মানে ভাই যে ডাকে তার এতটাই ফালতু সময় এই দুটো সোয়ারে বাচ্চাকে ডাকতে গেছে। এর থেকে ভাই যদি আমাকে ডাকতো, আমি গেলে ভাই তবু একটু সম্মান থাকতো। এই দুটো মাল দিয়ে পুরো একদম ইভেন্টের গোষ্ঠীর পুরো একদম এক করে দিয়ে চলে এসছে। দেখো তোমরা, এটা কেমন ইভেন্ট ভাই, বাপের জন্মে এরকম দেখিনি। পিছনে লেখা আছে বর্ষবরণ উৎসব, আর সেখানে এই তিনটে মাল দুষ্টু কোকিল গানে খিল্লি ওড়াচ্ছে। লিটারেলি ভাই খিল্লি ওড়াচ্ছে, আর লোকজন এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ধিক্কার জানাই এইরকম ইভেন্ট যারা অর্গানাইজ করেছে। ভাই তোমাদের কত ফালতু টাইম এই তিনটিকে স্টেজে তুলেছো। ও ভাই, পিছনের ছবি দুটো তো আমি এতক্ষণ লক্ষ্যই করিনি। সরি ভাই। না এবার ঠিক আছে, তোমরা একদম উদ্যম নাচো, রিলস করো, ন্যাংটো হয়ে নাচো, যা খুশি করো। এই ভাই পিছনের ছবি দুটো অনুযায়ী এই গানের ডান্স ঠিকই আছে ভাই। समझ रहे हो? मेरे भोले सनम तेरे सर की कसम जाके जल्दी। আরে ডিজে অরুণ ভাই, নামটা এতদিনে সার্থক হয়েছে। সেলুট কাকা। কিন্তু কাকা প্লিজ তোমার কাছে একটা রিকোয়েস্ট, গানের গান মারবেন না। যেটা আপনার দ্বারা হবে না সেটা করতে হবে প্লিজ ভাই গান। তো ভাই আজকের ভিডিও এতটাই। আর ভিডিওর সাথে একটাই কথা বলবো, রিলসের নামে যেই নোংরামোগুলো হচ্ছে এগুলো যদি বন্ধ না হয় সমাজে উন্নতি কোনোদিন হবে না ভাই। সব গাদার গাড়ি ঢুকে যাবে। তো আমার বলার কর্তব্য আমি বললাম, রোস্ট করলাম, তোমাদেরকে জানালাম। তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের কেমন কাটলো সেইটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো আজকের মতো বাই।